নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গোলাপ জামুনের রেসিপি। এটা এতই সুস্বাদু এবং নরম হয় যে বাইরের দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না। এবার একটা জায়গায় নিয়ে নিলাম আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ এবং 1 কাপ দুধ এবং একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিই। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা দানা এলাচি গুঁড়ো। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো গুটলি না থাকে। তারপর নিয়ে নিলাম আমি 2 টেবিল স্পুন মতো সুজি। এগুলো খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আগুনে বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো আগুনে এটা রাখতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো ঘি। সবগুলো ভালো করে এইভাবে শুকিয়ে নিলাম। যখন এইরকম অবস্থায় আসবে তখন একটা থালে এটাকে তুলে রাখবো আমি ঠান্ডা হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা এবং 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এবার এর মধ্যে আমি রসটা তৈরি করে নিলাম। 1 কাপ চিনি দিলাম এবং 1 কাপ জল দিলাম। তারপরে চিনিগুলো যতক্ষণ না গুলে আসবে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। এবার ডোটা ঠান্ডা হলে ভালো করে এভাবে চটকে নিতে হবে। ডোটা যদি হাতে আটকে যায় তাহলে আপনারা একটু ঘিয়ের সাহায্যে এটাকে স্মুথ করে নেবেন। এইভাবে ডোটা লাচি তৈরি করে ছোট ছোট বলের আকার দিতে হবে। এইভাবে বলগুলো আমি তৈরি করে নেব। হাতে একটু চাপ দিয়ে ভালো করে গোল করে স্মুথ বল তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওগুলো বলগুলো ছেড়ে দিতে হবে। এই সময় আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেম দিলে ওগুলো আগে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে নেড়ে চেড়ে তুলে নিলাম আমি একটা প্লেটের মধ্যে বলগুলো। আবার দ্বিতীয় ব্যাচে আবার আমি ওই বলগুলো দিয়ে দিলাম ভাজবার জন্য। এইভাবে লাল লাল হলে একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিতে হবে। তারপর যেই রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু গরম করে তার মধ্যে বলগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন রসগুলো কতটা শুষে নিয়েছে। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই গোলাপ জামুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবেন।